যতটুকু সুস্থ হওয়ার কথা তার চেয়ে অসুস্থ বেশি হয়ে যায়। হাসপাতালের রোগী আসে সাধারণত সুস্থ হতে, কিন্তু এখানে রোগী এসে হয়ে যায় আরও অসুস্থ। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এমন অসহনীয় পরিস্থিতিতে হাসপাতালে কাতরাচ্ছে অসুস্থ শিশুসহ অন্যান্য রোগী, যেন মরার ওপর খাড়ার ঘা। সেদিন কালকে রাত্রে থেকে কারেন্ট নিয়ে দে 2 ঘন্টা দিলে 5 ঘন্টা নিয়ে রাখি দে। বাচ্চাদের কারেন্টের সমস্যার কারণে অসুস্থতা আরো বেশি ফিল করে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরমজনিত রোগীর চাপ বেড়েছে অস্বাভাবিকভাবে। গত কয়েকদিনে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 178 জন। এর মধ্যে শিশু রয়েছে 113 জন। কালকে রাত্রে কারেন্ট নিচে এটা যে অবস্থা পরীক্ষা করছে আর কি, এটা হওয়ার মতো না। এর বাদে বর্তমানে কারেন্ট আছে, ওই লিখিত হয়তো ফ্যান ঘুরে না। জানা যায় 50 কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসপাতালে রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। বেড না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বারান্দায় ও মেঝেতে। এদিকে দীর্ঘ লোডশেডিংয়ে ওয়ার্ডে ফ্যান বন্ধ থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। অপারেশন থিয়েটারের জন্য জেনারেটর থাকলেও রোগীদের ওয়ার্ডে নেই এমন কোনো ব্যবস্থা। জগন্নাথপুর হসপিটালে রোগীর সংখ্যা অতিরিক্ত, যার কারণে সিটে জায়গা পাওয়া যাচ্ছে না। অনেক অতিরিক্ত রোগী থাকায় এই ভোগান্তিতে আমরা আছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, রোগীদের কষ্ট কমাতে ওয়ার্ডে জেনারেটর চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্পূর্ণ হাসপাতালে জেনারেটরের ব্যবস্থা নাই, তবে আমরা ওয়ার্ডগুলোতে আইপিএস এর মাধ্যমে শুধুমাত্র এই লাইট দেওয়ার ব্যবস্থা করেছি, যাতে রাতের বেলা হয়তো অন্ধকার না হয়, কিন্তু আইপিএস এর মাধ্যমে ফ্যানের কানেকশন দেওয়া সম্ভব হয় না। তো আমরা চেষ্টা করবো যাতে জেনারেটর আরেকটা পুরো হাসপাতালের জন্য একটা জেনারেটর ব্যবস্থা করা যায়। গরমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবার অভাবের সাথে বাড়ছে রোগীর সংখ্যা। দ্রুত ওয়ার্ডে জেনারেটর চালুর দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। নিউজ ডেস্ক, RTV।